বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাদা বেলালান। একদা আল্লাহর নবী সকালে ফজরের সালাত আদায় করে বেলালকে ডাকলেন। বেলালকে ডেকে বললেন, বেলাল বেমা সাবাক্তানি ইলাল জান্নাহ, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে, কি কারণ? মা দাখালতুল জান্নাতা কাত্তু ইল্লা সামিতু খাসখাসাতাকা আমামি, যতবার আমি জান্নাতে প্রবেশ করি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো, এটার কারণ কি? কিভাবে তুমি আমার আগে জান্নাতে গেলে? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা আযানতু কাত্তু ইল্লা সাল্লাইতু রাকাতাইন, যখনই আমি আজান দিয়েছি তখনই আমি 2 রাকাত সালাত আদায় করেছি। ওমা আসাবানি হাদাসুন কাত্তু ইল্লা তাওয়াদ্দাতু ইনদাহু ওয়া রাআইতু আন্না লিল্লাহি আলাইহি রাকাতাইন, আর যখনই আমার ওযু ভেঙে গেছে তখন আমি ওযু করেছি। ওযু করার পরে বুঝেছি যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাকে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তাই আমি ওযু করলেই 2 রাকাত সালাত আদায় করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেহেমা, বুঝেছি বেলাল, এই কারণেই তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো, এই দুটাই কারণ। হাদিস বুখারী মুসলিম। ওযু করার পরে 2 রাকাত সালাত আদায় করলে রাসূলের আগে জান্নাতের সুযোগ হবে, জান্নাতে যাওয়ার সুযোগ হবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলাম ওযু করে 2 রাকাত সালাত, সালাত ও তাহিয়াতুল ওযু, ওযু করে 2 রাকাত সালাত, সালাত ও তাহিয়াতু দুখুলিল মসজিদ, মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা, যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, ফালা ইয়াজলিস, সে যেন না বসে, কাবলা ইসাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় না করে আগে 2 রাকাত সালাত আদায় করবে, তারপরে মসজিদে বসবে। হাদিস বুখারী মুসলিম। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা ইয়াউমাল জুমআ ওয়াল ইমামু ইয়াখতুব, কোনো মানুষ যদি মসজিদে প্রবেশ করে জুমার দিন, তখন জুমার খুতবা চলছে, খুতবা চলাকালীন, ফাল ইসাল্লি রাকাতাইন, তাহলে সে যেন 2 রাকাত সালাত আদায় করে, ওয়াল ইয়াতাজাওয়াজ, সংক্ষিপ্তভাবে করে। হাদিস বুখারী মুসলিম। বোঝা যায় যে জুমার খুতবা চলাকালীনও মসজিদে ঢুকলে 2 রাকাত সালাত আদায় করতে হবে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল জুমআ দাখালা রাজুলুন ফাজালাসা, জুমার দিন আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন, তখন একটা লোক প্রবেশ করলো মসজিদে, প্রবেশ করেই বসে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার বক্তব্য বন্ধ করে তিনি বললেন, আসাল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছো 2 রাকাত? লোকটি বলল, জি না। তখন আল্লাহ রাসূল বললেন, এই কুম, ওঠো, ফাসাল্লে, 2 রাকাত সালাত আদায় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বন্ধ করে বসে যাওয়া ব্যক্তিকে উঠিয়ে 2 রাকাত সালাত আদায় করালেন। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আমাদের 9 ধরনের আলোচনার দ্বিতীয় আলোচনায় বলছিলাম মসজিদে ঢুকে 2 রাকাত সালাত। বিবরণে বোঝা গেল যে যে কোনো সময়, সকালে হোক, দুপুরে হোক, সূর্য ডুবার সময় হোক, যে কোনো সময়ে মসজিদে প্রবেশ করলে 2 রাকাত সালাত আদায় করে বসতে হবে। এটা হলো বসার অনুমতি। মসজিদ যার ঘর, তার কাছে অনুমতি নিতে হবে বসলে, তার সাথে সরাসরি কথা বলা যায় না। মসজিদ হলো আল্লাহর ঘর, মসজিদে বসতে চাইলে ঘরের মালিকের কাছে অনুমতি নিতে হবে। যেহেতু সরাসরি কথা বলা যায় না, কাজে অনুমতি হলো 2 রাকাত সালাত। দুঃখজনক হলেও সত্য, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আমরা দিনী ভাই বোন যারা মাযহাব মেনে চলার চেষ্টা করি, তারা জানি জন্মসূত্রেই যে মসজিদে ঢুকে আগে বসতে হয়, তাই মসজিদে বসে পড়ি। শত হাদিস বুখারী মুসলিমের থাকলেও পরিস্থিতি অনুযায়ী কাজ করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হাদিসের মধ্যেই থেকে যাই, আমরা নিজের মতো চলতে পারি। সম্মানিত দিনী ভাই বোন, অত্র অংশে আরও জোরালোভাবে বলতে চাচ্ছি যে যে কোনো সময় মসজিদে প্রবেশ করলে মালিকের কাছে অনুমতি নিতে হবে, তারপরে বসতে হবে।
অনুমতি 2 রাকাত সালাত। এমনকি জুমার খুতবা চলছে, এই সময়ে যদি কেউ ঢুকে পড়ে তাহলে তাকে 2 রাকাত সালাত আদায় করে বসতে হবে, জরুরি। আরো জরুরি যে যদি বসে পড়ে তাহলে ইমামের জন্য জরুরি তিনি আদেশ করবেন উঠেন 2 রাকাত সালাত আদায় করেন, তারপরে বসবেন। বলছিলাম মসজিদে ঢুকে 2 রাকাত সালাত। তৃতীয় আলোচনা, সালাত বাইনাল আজানাইন, আজান ও ইকামাতের মাঝে 2 রাকাত সালাত। আজান হলেই আজান দিয়ে 2 রাকাত সালাত আদায় করতে হবে। আব্দুল্লাহ ইবনে মুকাফফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনা কুল্লি আযানাইনে সালাতুন, আজান ও ইকামাতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। বাইনা কুল্লি আযানাইনে সালাতুন, আজান ও ইকামাতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। বাইনা কুল্লি আযানাইনে সালাতুন, আজান ও ইকামাতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। ওয়াকালা ফি সালিসা লিমান শাহ, তৃতীয়বারে বললেন যার ইচ্ছা। অত্র বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায় আজান দিয়ে ইকামাতের পূর্বে 2 রাকাত সালাত আদায় করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সুন্নাত, যা তিনি একাধারে 3 বার বললেন একটাই কথা। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাআ বেলালান, আল্লাহর নবী একদা ফজরের সালাত আদায় করে বেলালকে ডাকলেন, ডেকে বললেন, বেমা সাবাক্তানি ইলাল জান্নাহ, বেলাল তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? মা দাখালতুল জান্নাতা কাত্তু ইল্লা সামিতু খাসখাসাতাকা আমামি, আমি যতবার জান্নাতে প্রবেশ করেছি ততবার দেখি তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে ডাকো ঢোকো। চলো, এর কারণ কি? কিভাবে তুমি আমার আগে জান্নাতে গেলে? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা আযানতু কাত্তু ইল্লা সাল্লাতু রাকাতান, আমার জীবনে আমি যখনই আজান দিয়েছি তখনই 2 রাকাত সালাত আদায় করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বুঝলাম, এই কারণেই তো তুমি আমার আগে জান্নাতে প্রবেশ করেছ, দেখি জুতা পায়ে দিয়ে হাঁটো। সম্মানিত দিনী ভাই বোন, হাদিস বুখারী মুসলিম, বোঝা গেল আজানের পরপরই 2 রাকাত সালাত আদায় করার অনেক ফল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজান দেওয়ার পরপরই 2 রাকাত সালাত আদায় করার জন্য বলেছেন। দুঃখজনক হলেও সত্য, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বসবাস করি যারা, তারা মাযহাবের ভিত্তিতে আমরা মাগরিবের পরে আজানের পরে 2 রাকাত সালাত আদায় করতে পারি না। আমাদেরকে নিষেধ করা হয়, মাগরিবের আজানের পরে কোনো সালাত নেই। দেখেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আগে আগে জান্নাতে হাঁটছি, তার কারণ এটা যে আমি আজান দিলে 2 রাকাত সালাত আদায় করি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। মানে আজানের পরে 2 রাকাত সালাত, কোথাও যাওয়া লাগবে না, কারো কথা মানা লাগবে না, সরাসরি হাদিস, হাদিস বুখারী মুসলিম। বিবেচনার প্রয়োজন নাই, বিবেচনার সুযোগ নেই। একটু ভেবে দেখি, এইরকম অবকাশ নেই। বলছিলাম সালাতুল ইশরাক, ইশরাকের সালাত, সূর্য ওঠার পরপরই 2 রাকাত সালাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ফাজরা ফিল জামাত, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করল, সুম্মা কাআদা, তারপরে বসে বসে জিকির আজকার করতে লাগলো, হাত্তা তাতলু আশ-শামস, জিকির আজকার করতে করতে শেষ পর্যন্ত সূর্য উঠে গেল। সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলো সূর্য ওঠার পরপরই, কানাল্লাহু আজরুন কাজের হাজ্জাতিন উমরা ফাকালা তাম্মা তাম্মা তাম্মা, তাহলে তার জন্য নেকি হবে হজ উমরার সমান, তার জন্য নেকি হবে হজ উমরার সমান। এই কথা বলার পরে রাসূল কথাটি 3 বার বললেন, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা। হজ উমরা করে যে নেকি পাওয়া যায়, পূর্ণ হজ পূর্ণ উমরার যে নেকি হবে, ফজরের সালাত আদায় করে বসে থেকে সূর্য ওঠার পরে 2 রাকাত সালাত আদায় করলে সেই নেকি হবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ফজরের সালাত আদায় করার পরে বসে থেকে পেশাব পায়খানার প্রয়োজন হলে যেতে পারেন, সামাজিক কাজে জড়াতে পাবেন না, প্রয়োজনীয় সাংসারিক কাজে জড়ানো যাবে না। পেশাব পায়খানায় যেতে পারেন সহজেই,
যাবেন, পেশাব পায়খানার কাজ শেষ করে এসে অজু করে আবার বসে তাসবিহ তাহলিল জিকির আজকার চলবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যা সহজ হয়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম বিলাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর সবচেয়ে উত্তম দোয়া যেটা আরাফার মাঠের দোয়া, সবচেয়ে উত্তম দোয়া যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা সবচেয়ে উত্তম দোয়া, সকল নবী বলেছেন, তিনি বলছেন খায়রুদ দুআয়ে দোয়া ইয়াম আরাফা, সবচেয়ে উত্তম দোয়া আরাফার দিনের দোয়া। ও খায়রু মা কুলতা, যেটা আমি বলেছি সেটা সবচেয়ে উত্তম দোয়া। ও খায়রু মা কালাল আমবিয়া মিন কাবলি, আমার পূর্বে সকল নবী যে দোয়া বলেছেন সেটাই সবচেয়ে উত্তম দোয়া। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা হলো সবচেয়ে উত্তম দোয়া। করেন জিকির। আর সবচেয়ে ভারী নেকি যেটা দাঁড়ি পাল্লাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বার নাই, যে যত পারে নেকির পথ খোলা আছে, লুটে নেন, মরার পরে চিন্তা করে কোনো লাভ নেই। সূরা ইখলাস পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সেবন নেকি হয়, এ কথাই ঠিক। পড়ে কে? পড়লে তো হয়, এ কথাই ঠিক। পড়ে কে? 24 ঘন্টা পার হয় হাসি মজাক খেলতামাশাই, পড়ার পরিবেশ করতে পারি না। ছেলে মেয়ে আহাল পরিবার আছে, জমি জায়গা আছে, ঝামেলা আছে, মামলা কোর্ট আছে, অনেক কিছু আছে, নিয়ে ব্যস্ত আছি। পড়ে কে? বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, চাস্তের সলাতের অনেক গুরুত্ব। চাস্তের সলাতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইশরাকের সলাতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেন। সলাতুল আওয়াবিন 10:30 11টা, চাস্তের সলাতের আলোচনা করছি একটু পরে। সলাতুল আওয়াবিন 10:30 11টার সময় সলাত, 11:30টার সময় সলাত। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নাহু রা কওমান ইসাল্লুনা যুহা, তিনি একদা দেখলেন জনগণ চাস্তের সলাত আদায় করছে, অনেক মানুষ। তো তিনি বলছেন যে কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুল আওয়াবিন আফজাল মিনহা, কেউ যদি সলাতুল আওয়াবিন পড়ে তাহলে এটার চেয়ে উত্তম হবে সেটা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হিনা তারমুজুল ফিসাল, সেটা হলো যখন ঘোড়ার বাচ্চা বালুর উপরে ঠিক মতো থাকতে পারে না, বালু গরম হয়ে গেছে, দৌড়াদৌড়ি করে এরকম সময়। তাহলে বালু গরম হতে পারে কখন? 10:30 11টার সময়। এটা হলো সলাতুল আওয়াবিন। সলাতুল আওয়াবিন কেউ যদি 2 রাকাত সলাত আদায় করে তাহলে চাস্তের সলাত আদায় করে যে নেকি হবে তার চেয়ে বেশি নেকি হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। চাস্তের সলাতের বিবরণ আসছে, আপাতত সলাতুল আওয়াবিন এটা শেষ করলাম। সলাতুল ইস্তেখারা, সিদ্ধান্তের সলাত। প্রত্যেকটা মানুষের জীবনে জমি জায়গা কিনা, বাড়িঘর করা, বিবাহ শাদী দেওয়া, সবের ব্যাপারে মানুষ সিদ্ধান্ত নিয়ে থাকে, ভাই বোনের সাথে পরামর্শ করে থাকে, গ্রামের সচেতন বুদ্ধি মানুষের সাথে পরামর্শ করে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পরামর্শ ভালো, তবে সিদ্ধান্ত নেওয়ার জন্য 2 রাকাত সালাত আদায় করতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এদা আমারা, যে কোনো মানুষ এজা ইয়াফআলা বিল আমর, কোনো কাজ করতে চায়, কোনো সিদ্ধান্ত নিতে চায়, তাহলে ফালিসালি রাকাতাইন বেগাইরিল ফারাইজা, সেজন্য 2 রাকাত সালাত আদায় করে, ফরজ সালাত ব্যতীত। এটা ফরজ সালাত নয়, 2 রাকাত সালাত আদায় করবে, রাতে করাই ভালো, এশার সালাতের পরে 2 রাকাত সালাত আদায় করবে। তিনি বলছেন যে ইয়াল্লামনাল ইস্তিখারাতা কামা ইয়াল্লামনা সূরাতা মিনাল কোরআন, আল্লাহর নবী আমাদেরকে সিদ্ধান্তের সালাত শিখাতেন, যেমনভাবে কোরআনের সূরা শিখাতেন। যেমনভাবে গুরুত্ব সহকারে কোরআনের সূরা শিখাতেন, তেমনভাবে গুরুত্ব সহকারে সিদ্ধান্তের সালাত শিখাতেন। তিনি বলেন যখনই মানুষ কোনো সিদ্ধান্ত নিবে তখন ফরজ সালাত ছাড়াই 2 রাকাত সালাত আদায় করবে। সুমাল ইয়াকুল, তারপরে বলবে আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা, হে আল্লাহ
আমি চাচ্ছি তোমার জ্ঞানের মাধ্যমে এ কাজের কল্যাণ। আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা, আমি তোমার জ্ঞানের মাধ্যমে এ কাজের কল্যাণ চাচ্ছি। ওয়া আস্তাগদিরুকা বিকুদরাতিকা, তোমার ক্ষমতা দিয়ে এ কাজ করতে চাচ্ছি। ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম, এই কাজে তোমার বড় অনুগ্রহ চাচ্ছি। ইন্নাকা তা'লামু ওয়া লা আ'লাম, আমি তো জানি না, তুমি তো জানো। অতাকদির ওয়া লা আকদির, তুমি তো পারো, আমি পারি না। কাজের সিদ্ধান্তে নিলে কি হবে, ভালো কি মন্দ সেটা তুমি জানো, আমি তো জানি না। তুমি তো জানো, আমি তো জানি না। তুমি তো পারো, আমি তো পারি না। ফাইন্নাকা তা'লামু আনতাল আল্লামুল গায়ুব, তুমি সব কিছু জানো। ফাইন কুনতা তা'লাম, হে আল্লাহ, তুমি যদি মনে করো আন্না হাজাল আমরা খায়রুন লি ফি দীনি ওয়া মাশি ওয়া আকিবাতে আমরি, আমার জীবনের জন্য, আমার জীবিকা নির্বাহের জন্য, আমার পরকালের জন্য এই কাজটা ভালো হবে, ফাকদিরহু লি, তাহলে কাজটা করতে সক্ষম করো। ওয়া ইয়াসসিরহু লি, কাজটা সহজ করে দাও। ওয়া বারিক লি ফিহি, এতে বরকত দাও। এই কথাটাই একটু পরে আবার ফিরে আসছি, পরের অংশ বলে নি। আইন কুনতা তা'লাম, আর তুমি যদি জানো আন্না হাজাল আমরা শাররুন লি ফি দীনি ওয়া মাশি ওয়া আকিবাতে আমরি, এই কাজটা আমার জীবনের জন্য ভালো নয়, আমার জীবিকা নির্বাহের জন্য ভালো নয়, আমার পরকালের জন্য ভালো নয়। ফাসরিফু আন্নি ওয়াসরিফনি আনহু, তাহলে আমাকে কাজ থেকে সরিয়ে দাও, আর কাজটাকে আমার থেকে সরিয়ে দাও। ওকে সরে যেতে হবে, আমাকেও সরে যেতে হবে। আমি যদি সরে যাই, কাজ না সরে, তাহলে বারবার বলবো, ওকে বলবো কাজটা করে দাও না, একে বলবো কাজটা করে দাও না, বারবার চিন্তা করব কাজটা করাই লাগবে, হলো না, কাজটা কেমন হয়। তার মানে আপনি সরে যেতে চাচ্ছেন, কিন্তু কাজটা সরেনি, যার জন্য আপনি বারবার আগাতে চাচ্ছেন। আর যদি আপনার থেকে কাজটাকে সরিয়ে দেওয়া হয়, তখন আপনি বলবেন আচ্ছা যাক, কাজটা হলে ক্ষতি হতো, বেঁচেছি ভাই আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। তার মানে কাজটা সরে গেছে আপনার কাছ থেকে। এবার আপনি নিজেকে সান্ত্বনা দিতে পারছেন খুব সহজেই, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কাজটা আমার জন্য ভালো না হয়, তাহলে আমাকে সরিয়ে দাও কাজ থেকে, আর কাজটাকে সরিয়ে দাও আমার থেকে, দুইটাকে সরতে হবে। দুইটা যদি না সরে, একটা সরে একটা থাকে, তাহলে খালি ধান্দা লেগেই থাকবে, ধান্দা লেগেই থাকবে। অকদিরুল লিহাল খায়রা হায়সুমা কুনতা, এর চেয়ে একটা ভালো সিদ্ধান্তের সুযোগ দিয়ে দাও, এর নাম সলাতুল ইস্তিখারা। এই হাদিসের একটা অংশ একটু আগে কিছু বলবো বলে ছেড়ে আসলাম। তা হলো 1 নম্বর বাক্য, যদি আমার জন্য এটা ভালো হয়, এই জমি কিনা যদি আমার জন্য ভালো হয়, এইখানে বিবাহ দেওয়া যদি আমার জন্য ভালো হয়, এই কাজ করা যদি আমার জন্য ভালো হয়, তাহলে 1 ফাকদিরহু লি, এই কাজ করতে সক্ষম করে দাও। 2 ওয়া ইয়াসসিরহু লি, কাজ সহজ করে দাও। সহজ যদি না হয়, সক্ষম হন, তাহলে অনেক দিন লেগে যাবে, এই তো হচ্ছে না কেন, তো হয়ে যাবে, হচ্ছে না কেন, তো হয়ে যাওয়ার কথা, হলো না কেন। তার মানে সক্ষম আপনি, কিন্তু সহজ হয়নি। অবারিক লি, এই কাজে বরকত দাও। কথার কথা বুঝানোর জন্য, আপনার ভাই জেলে আছে, জজের সাথে 9 লক্ষ টাকার চুক্তি হয়েছে, 9 লক্ষ টাকা দিলে আপনার ভাইকে ছেড়ে দিবে, আপনি সক্ষম, টাকা দিয়েছেন, আপনি সক্ষম, তার মানে আপনি এখন ক্ষমতা রাখেন। এবার জজ টাকাও নিয়েছে, কিন্তু রাস্তায় আসতে লেগে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, জজের হাত ভেঙে গেছে, এজলাসে বসেননি, আপনাকে সিদ্ধান্ত দিতে পারলেন না। সক্ষম হয়েছিলেন, কিন্তু কাজ সহজ হলো না। এবার সক্ষম হয়েছেন, কাজও সহজ, জজ এজলাসে বসেছে, মুক্তিও দিয়েছে, ফাইনাল হয়ে গেছে, বের করার জন্য আপনি এসেছেন। এবার দরজা থেকে বের হতে না হতেই আবার গ্রেফতার হয়ে গেল। সক্ষমও হলাম, সহজও হলাম, কিন্তু বরকত হলো না, যার জন্য 3টাই লাগবে। আপনার বাড়িতে একটা টেবিল আছে, আপনার দাদের হাতের করা আছে এখনো, আপনি একটা কালকে করেছেন, করে মিস্ত্রি গেছে, ওপরে একটা বস্তা ছিল, আপনি খেয়াল করেননি, বস্তার টেবিলের উপরে পড়ে টেবিলটা ভেঙে গেছে।
আপনি তো খুব স্বাদ করে করলেন, কিন্তু মিস্ত্রি বাড়ি যায়নি, ভেঙে গেছে। আর আপনার দাদার একটা টেবিল আছে 100 বছর থেকে 50 বছর, এবার ওইভাবেই আছে, রং পরিবর্তন হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটি মনে রাখবেন। ফাকদের হলি কাজে সক্ষম করো, 1 2 ওয়াসরাহলি কাজ সহজ করে দাও, 3 বারিকলি ফিহেতে বরকত দাও। ব্যবসা বাণিজ্য, জমি জায়গা, অর্থ সম্পদ, চাকরি বাকরি, বাড়ি ঘর, সব কিছুতে বরকত লাগবে। বরকত যদি না থাকে তাহলে আসবে আর যাবে, আসবে আর যাবে, ভেঙে যাবে, নষ্ট হবে। যা করতে চাচ্ছিলাম হয় না, হয় আবার থাকে না, এরকম মনে হবে, যার জন্য বরকতের দরকার। সম্মানিত মসজিদের মুসল্লি, দিনী ভাই বোন, আমরা আজকে নফল সলাত হিসাবে 9 ধরনের সলাতের আলোচনা করছিলাম। আপাতত আমরা জুম্মার প্রথম অংশে, খুতবার প্রথম অংশে 3 ধরনের আলোচনা বাকি রেখে প্রথম অংশ শেষ করছি। পরবর্তীতে বাকি 3 আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। মুসলিম ভাই বোন, আমরা আজকে জুমার খুতবায় আপনাদের সামনে নফল সলাতের আলোচনা করছিলাম। নফল সলাতের এক পর্যায়ে আমরা পৌঁছে বলছি, এখন আমাদের আলোচনা হলো চাস্তের সলাত। 7:30, 8টা, 8:30 এরকম সময়ে যে সলাত আদায় করা হয় তাকে বলা হয় চাস্তের সলাত। উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতা ইয়াউমা ফাতহ মক্কা। মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী উম্মু হানির ঘরে প্রবেশ করলেন। সুম্মাগতাসালা, বাড়িতে এসে তিনি গোসল করলেন। সুম্মা সাল্লা সামানে রাকাত, তারপর তিনি 8 রাকাত চাস্তের সলাত আদায় করলেন। উম্মু হানি বলেন, লাম আরা আখাফা সালাতান মিনহা কাত্ত, আমার জীবনে আমি এত হালকা করে অল্প সময়ে আল্লাহর নবীকে কোনোদিন সলাত আদায় করতে দেখিনি। গায়রান মাহিতুম রুকু ওয়া সুজুদা, তবে তিনি রুকু সিজদা ঠিক করছিলেন, ঠিক করছিলেন। তার মানে কেরাত ছিল একেবারেই সংক্ষিপ্ত, আর রুকু সিজদা স্থানে ঠিকই ছিল, এ কথা তিনি বলেন। বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায় চাস্তের সলাত 8 রাকাত। মুআযা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সালতু আয়েশা তাআনি দুহা, একদা আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চাস্তের সলাত সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, সলাতু যুহা আরবান, চাস্তের সলাত 4 রাকাত। ওয়া ইয়াজিদু মাশা, তবে ইচ্ছা করলে বেশি করতে পারে। মুআযা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণে বোঝা যায় চাস্তের সলাত 4 রাকাত। উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণে বোঝা যায় চাস্তের সলাত 8 রাকাত। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল ইনসানে সালাসা মিয়া সিত্তিনা আও সিত্তুনা মাফসেলান, আদম সন্তানের শরীরে 360টি জোড় জয়েন্ট রয়েছে। জোড়, আদম সন্তানের শরীরে 360টি জোড় জয়েন্ট রয়েছে। এই যে আঙ্গুলের মাথায় একটা, এই যে এখানে একটা, এখানে একটা, এইভাবে 360টি জোড় রয়েছে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। পরের বাক্যে বলেন যে আলাইহি আতাসাদ্দাক আন কুল্লি মাফসিলিন মিনহু, আদম সন্তানের উচিত সব পুরুষ নারীর প্রত্যেকটা জোড়ের বিনিময়ে দান করুন, এটা ওদের জন্য জরুরি। যেমন এই কথা বলা, সাহাবীগণ বলে উঠলেন, মাইয়াটা কি আর রাসূল, প্রত্যেক জোড়ের বিনিময়ে কে দান করতে পারবে? এটি কি সহজ? প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করবে, এটা তো অনেক ভারী কাজ। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ফাইলা মেস্তাতে, যদি না পারে তাহলে ইউমিতু নোখা মিনাল মসজিদ, মসজিদের ময়লা আবর্জনা পরিষ্কার করে দিলে প্রত্যেক জোড়ের বিনিময়ে যা দান করলে যা নেকি হয় তাই হয়। সাহাবীগণ বললেন, ফাইলা মেস্তাতে, এইটা যদি না পারে? তখন আল্লাহ রাসূল বললেন, যদি এটা না পারে, ইউমিতুল আদা আনিত তারিক,
রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলে প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করলে জানে কি হয় তাই হবে। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস, একটা কুকুর মরে পড়ে আছে, তো আমরা তো মনে করি এটা চেয়ারম্যান সরাবে, যারা সামাজিক দায়িত্বশীল তারাই সরাবে। জি না, যার বাড়ির পাশে পড়ে আছে সেই সরাবে, বিনিময় জান্নাত। যার কারণে হরতাল, রাস্তাঘাট বন্ধ করা চিরদিনের জন্য হারাম। কোনো মানুষের জন্য রাস্তাঘাট বন্ধ করা জায়েজ নয়। সাহাবীগণ রাস্তায় বসতে চেয়েছিলেন, বলে আমাদের জরুরি কিছু কথা বলার জন্য রাস্তায় বসতেই হবে। তখন আল্লাহ রাসূল বলেন, না, রাস্তায় বসতে পাবা না। তখন সাহাবীগণ বলছেন, বসা ছাড়া কোনো পথই নাই, বসাই লাগবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, নিতান্ত যদি বসতেই হয় তাহলে কয়েকটা হক আদায় করতে হবে। এক, মানুষ সালাম দিলে তার উত্তর দিতে হবে। দুই, মানুষ রাস্তা দেখিয়ে চাইলে রাস্তার কথা বলে দিতে হবে। তিন, চক্ষু নিচু করে রাখতে হবে। এসব কাজ জরুরি। এসব দায় দায়িত্ব যদি পালন করতে পারো তাহলে রাস্তায় বসো, তাছাড়া রাস্তায় বসতে পারো না। রাস্তাতে বসাই নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেখানে রাস্তা হবে ডবল, বাড়িঘর ভেঙে দিয়ে হবে। রাস্তার সাথে বাড়িঘরের কোনো আপোষ নেই, যেখানে গন্ডগোল হবে সেখানে ডবল রাস্তা হবে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তিনি বলেছেন, সবচেয়ে বড় ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাত হবে। সবচেয়ে ছোট ঈমান রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, বিনিময় জান্নাত। আল্লাহ রাসূল বলছেন, এই লোকটা জান্নাতে চলে গেছে। কেন? রাস্তাতে একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে, এই জন্য। বুখারী মুসলিম। রাস্তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথা বলেছেন, যত শক্ত হাতে বলেছেন, আর কোনো বিবরণে এত শক্তভাবে বলেছেন তা আমার বিবেচনায় আসে না। অত্র হাদিসে যে অংশটা প্রথমেই বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করতে বললেন। আমাদের দেশে দানের কথা যখন মাওলানা সাহেবরা বলে তখন সাধারণত মানুষ উঠে যায়, মানে এর সাথে ভালোবাসা থাকে না। স্বাভাবিকভাবে জন্মসূত্রে একটার পর একটা, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী চলে আসছি, দানের সাথে ভালোবাসা এই জন্য থাকে না যে একে আমরা ভালোভাবে বুঝতে পারি না। আর যারা দান নিয়ে যায় তারা ঠিক মতো ব্যবহার করে কিনা সেটাও আমরা জানি না। এখানে একটা বাক্য মনে রাখবেন, পরে আবার প্রয়োজন আমি বলতে পারি। দানই একটা এমন ইবাদত, ইবাদতের জগতে এত শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত পৃথিবীতে নেই। এর মানি ভিন্ন। সালাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। একাধিক দিন শুনেছি সালাত আদায় করে জান্নাত হতে পারে, তবে জান্নাত কিনা যায় না। সিয়াম একটা গুরুত্বপূর্ণ ইবাদত। রমজান মাসের সিয়াম খুব দামি ইবাদত। সিয়াম পালন করে জান্নাত হতে পারে, তবে জান্নাত কিনা যায় না। হজ একটা বড় ইবাদত, কষ্ট করে করা লাগে। হজ করলে জান্নাত পাওয়া যায়, তবে জান্নাত কিনা যায় না। তাসবিহ তাহলিল জিকির আজকার বড় ইবাদত, জান্নাত পাওয়া যেতে পারে, তবে জান্নাত কিনা যায় না। দানই একটা এমন ইবাদত যার দিয়ে জান্নাত কিনা যায়। আল্লাহ তাআলা শত জায়গাতে বলেছেন কোরআন মাজিদে, আমি জান্নাত বিক্রি করে দিয়েছি, তোমরা নিজের আত্মার বিনিময়ে এবং টাকার বিনিময়ে জান্নাত কিনে নাও। মানে নিলামে উঠার মতো, ডাকে উঠানোর মতো। আমি ডাকে উঠিয়েছি জান্নাত, দেখি কে কিনে নিতে পারে। এইরকমই ভাষা করেন যে আমি মানুষের সম্পদ এবং মানুষের আত্মার বিনিময়ে আমি জান্নাত বিক্রি করে দিলাম। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদকাতু বুরহান, দান হলো দলিল, প্রমাণ, যা দিয়ে জান্নাত পাওয়া যায়। অত্র বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মনে রেখো, প্রত্যেকটা জোড়ের বিনিময়ে আদম সন্তানকে দান করতে হবে, এটা আদেশ।